ছোলা বোনাও করবো না, আজকে করবো ভাত। হ্যাঁ, তোমরা কোনোদিন ইফতারে ভাত খেয়েছো? বিয়ের পর আমি যখন একাই থাকি তখন কিন্তু ইফতারে মাঝে মাঝে ভাতই করে নিই। আজকে বর কিছু কাজের জন্য সেই সকালবেলায় বেরিয়েছে, সারাদিন কিছু খাইনি, এসেই বলবে ভাত খাবো, তাই জন্য ভাবলাম চলো ইফতারে ভাতটাই করে নিই। তো বর যখন বাইরে যায় আমাকে তালা দিয়ে চলে যায় বাইরের দিক দিয়ে, তাই জন্য চাবিটা আগে দিলাম, তারপরে তালা খুলে তারপরে এলো। আর এইদিকে আমার জন্য দেখো মাংস নিয়েও চলে এসেছে। আর সারাদিন বাইরে ছিল তাই জন্য বলছে আমার মুখটা কালো হয়ে গেছে দেখো রোদে, তাই আয়না দেখছে এইভাবে। আর আমি যখনই মাংস রান্না করি মশলা সঙ্গে সঙ্গে আমি ব্লেন্ড করি। এখানে আদা রসুন তারপরে লঙ্কা টমেটোটা ব্লেন্ড করে দিয়েছি। মশলাটা সঙ্গে সঙ্গে করে দিলে না একটা ভালো গন্ধ ছাড়ে। সব মশলা ভালোভাবে কষিয়ে কষিয়ে তারপরে ওর মধ্যে যে মাংসটা ছিল মাংসটা দেবো। মাংসর সঙ্গে আমি একটু না কাশ্মীর থেকে মশলা এনেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। কাশ্মীর থেকে আমি অনেক রকমের মশলা এনেছি, তোমাদের একদিন কাশ্মীরি চিকেন বানিয়ে দেখাবো। আর এদিকে আমার রান্না হচ্ছে আর বর দেখো এসেই ঘুমিয়ে গেছে, সেই ভোরবেলায় বেরিয়েছে তো ঘুমিয়ে হয়নি ওর। আর সব রান্না বান্না করতে করতে আমার লেট হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে অজু করে চলে এসেছি। এদিকে আমার আজকে ইফতারে আছে চিকেন, আলু ভর্তা, ভাত, শরবত, শসা আর খেজুর। হ্যাঁ, এইগুলোই আজকে, বেশি কিছু করেই নি, মানে আমি একার জন্য আর কি করব তোমরাই বলো। তো তারপরে আজান দেয়, আজান দেওয়ার পর ইফতার খুলি খেজুর দিয়ে আর শরবত দিয়ে। আর আমার বরকে আমি তুলিয়েও দিয়েছিলাম, ইফতারের সামনে বসলে ভালো হয়, তাই জন্য আমি ওকে সবসময় ইফতারের সামনে বসিয়ে রাখি। তো ইফতার খুলে এখন খাবো ভাত। আমার ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর সঙ্গে যদি আলু ভর্তা হয় মানে আলু মাখা হয় তো আরো কোনো কথাই হবে না। তো তোমরা কোনোদিন ইফতারে ভাত খেয়েছো নাকি কমেন্ট করে অবশ্যই বলবে।